পুষ্পা 2 সিনেমার রান টাইম 3 ঘন্টা 15 মিনিট। সো এইটা জানার পর অনেকেই এটা বলছে যে 3 ঘন্টা 15 মিনিট না জানি কতটা টর্চার করবে, না জানি কতটা বোর করবে। বিকজ একটা ফিল্মের গুড রানিং লেন্থ হচ্ছে 2 ঘন্টা 40 থেকে 45 মিনিট, ইটস এনাফ। বাট একটা সিনেমার ডিউরেশন যদি তার থেকে আরো 30 থেকে 40 মিনিটস বেশি হয়, তখন সেই মুভির ডিউরেশন কিন্তু অনেকটাই বড় হয়ে যায়। বাট প্রশ্ন হচ্ছে যে এই রানিং লেন্থ সেটা 2 ঘন্টা 40 মিনিট হতে পারে, সেটা 3 ঘন্টা হতে পারে, সেটা 3.5 ঘন্টা হতে পারে। এখন একটা ফিল্মের রানিং লেন্থ আমরা জানি, গুড রানিং লেন্থ 2 ঘন্টা 40 থেকে 45 মিনিট। বাট সেটা যদি 3 ঘন্টা 3.5 ঘন্টা হয়, তাহলে এই এক্সট্রা 30 থেকে 40 মিনিটের জন্য সেই ফিল্মের উপরে কি কোনো ইফেক্ট পড়ে? এটার অ্যান্সার হচ্ছে নো, আবার ইয়েস। কারণ এটা এক বাক্যে আপনি হ্যাঁ বলতে পারবেন না বা না বলতে পারবেন না। একটা সিনেমার রানিং লেন্থ যদি 3 ঘন্টা 15 মিনিট 20 মিনিট বা 25 মিনিট হয়, তাহলে নর্মাল একটা মুভি থেকে 30 থেকে 40 মিনিট বেশি। সো এই যে 30 থেকে 40 মিনিট বেশি, এটার জন্য অনেক সময় দেখা যায় যে একটা ভালো গল্প, একটা ভালো স্ক্রিন প্লে সেটা নষ্ট হয়ে যায়। যদি আপনার গল্প 2 ঘন্টা 30 থেকে 40 মিনিট ডিমান্ড করে, তাহলে আপনাকে সেটাই রাখতে হবে। বাট আপনি যদি সেখানে এক্সট্রা কিছু সাবপ্লট অ্যাড করতে গিয়ে মুভির ডিউরেশন 30 থেকে 40 মিনিট আরো বাড়িয়ে দেন, তখন অডিয়েন্সের কাছে সেটার জন্য সেই সিনেমাটা খারাপ লাগে বা অনেক বেশি বোর ফিল করায়। এখন পুষ্পা 2 এর রান টাইম হচ্ছে 3 ঘন্টা 15 মিনিট। এখন যেহেতু পুষ্পার যে গানগুলো এখন পর্যন্ত আমরা দেখেছি, গানগুলো অনেকের কাছে ভালো লাগেনি, ইভেন আমার কাছেও ভালো লাগেনি, যার কারণে সেখান থেকে সবাই বলছে যে যেখানে একটা 4 মিনিটের গানই হজম করতে এত কষ্ট হচ্ছে, সেখানে পুরো মুভিটা কিভাবে হজম করব? দেখেন, একটা গান দেখে পুরো মুভিটাকে তো আর জাজ করা যায় না। এই ফিল্মের যে ডিরেক্টর সুকুমার, সে কিন্তু ভালো ডিরেক্টর। এই ধরনের ফিল্মের ক্ষেত্রে অডিয়েন্স কিন্তু বোর খুব একটা হয় না। এইখানে যদি এক্সাম্পলে রণবীর কাপুরের অ্যানিমেল সিনেমাটার কথা বলি, সেটার রান টাইম ছিল কিন্তু 3 ঘন্টা 21 মিনিট। অনেকের কাছে ভালো লাগেনি, বাট আমার মনে হয় না যে কেউ সেরকম বোর ফিল করেছে বা স্ক্রিন প্লে এঙ্গেজিং ছিল না। ইভেন পুষ্পা পার্ট 1 সেটার রান টাইম কিন্তু ছিল 3 ঘন্টা। সো পুষ্পার স্ক্রিন প্লেও কিন্তু ভালো ছিল। প্রথমত সুকুমার অ্যাজ এ গুড ডিরেক্টর, দ্বিতীয়ত এই ফিল্মের যে জনরা, এই ফিল্মের যে কনসেপ্ট, এই ফিল্মটা 3 ঘন্টা কেন 3.5 ঘন্টা হলে বোর করবে না। আমি যদি অ্যাকশন ফিল্মের কথা বলি, এরকম মাস কমার্শিয়াল ফিল্মের কথা বলি, এই ফিল্মগুলোতে যেটা হয়ে থাকে, যখনই অডিয়েন্স বোর ফিল করতে যাবে, তখনই ডিরেক্টর সাহেব সেইখানে এমন একটা অ্যাকশন সিকোয়েন্স রাখে যেটা দেখার পর অডিয়েন্স আবার সেটা থেকে বের হয়ে আসে। বাট গল্পটা যদি আউট অফ দ্য বক্সের বাইরে গিয়ে কিছু হয়, তখন পুরোপুরি কিন্তু ডিপেন্ড করতে হয় শুধু গল্পের উপর। কারণ আপনি তো সেখানে অ্যাকশন সিকোয়েন্স দিয়ে, কোনো একটা গান দিয়ে অডিয়েন্সকে তো আবার চাঙ্গা করতে পারছেন না। সেই ফিল্মগুলোতে প্রথমত স্টোরি খুবই ভালো হতে হয়, দ্বিতীয়ত মাঝে মাঝে এমন কিছু টুইস্ট রাখতে হয়, সেটা রিভিল করতে হয়, যেটা দেখে অডিয়েন্স পরবর্তীতে যেন বোর ফিল না করে। বাট এই ধরনের ফিল্মের ক্ষেত্রে সেটা কিন্তু আবার হয় না। হ্যাঁ, স্টোরি অবশ্যই দরকার রয়েছে, একটা ভালো গল্প না হলে আপনি যেটাই দেখান না কেন অডিয়েন্স বোর ফিল করবেই। বাট এর পরেও এই ধরনের ফিল্মে কিছু স্কোপ থাকে, কিছু অ্যাকশন, কিছু গান দিয়ে অডিয়েন্সকে আবার চাঙ্গা করে দিতে পারে। আর আপনার সিনেমার রান টাইম 3 ঘন্টা নাকি 3.5 ঘন্টা, এটা বিগ ইস্যু নয়। দ্য ইস্যু ইজ আপনি সেই 3 ঘন্টা 3.5 ঘন্টায় কি দেখাচ্ছেন। তো আপনাদের কাছে কি মনে হয় পুষ্পার রান টাইম নিয়ে? 3 ঘন্টা 15 মিনিট, এই ছিল ওভারঅল বিষয় নিয়ে আমার ওপিনিয়ন। আপনাদের কাছে কি মনে হয় সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।